নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি টেকনোর তরফ থেকে নতুন একটি স্মার্টফোন, যেটা টেকনোর ক্যামন সিরিজের ক্যামন 20 প্রো 5G। এই ফোনটার ডিটেলস রিভিউ দেবো আপনাদের সামনে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এবং কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ভিডিওটা দেখবেন। আর যদি ভুল হয় সেটা কীভাবে ইমপ্রুভমেন্ট করবে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন। আর ভিডিওটাতে একটা লাইক দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের কাছে প্লিজ এইটুকু একটা দাবি। আর এই ভিডিওটাতে অন্তত 20টা লাইকের আশা করি আপনাদের, এইটা পূরণ করে দেবেন 20টা লাইক অন্তত। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ক্যামন 20 প্রো 5G এই ফোনটাতে কী থাকছে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে এই ফোনটার প্রথমেই আপনাদের 5G বলছি, তো 5G ব্যান্ডের তো সাপোর্ট থাকছে এখানে, এবং এখানে 13খানা 5G ব্যান্ডেরও সাপোর্ট থাকছে, যেটা 5G প্রসেসর, একটা ইমপ্রেসিভ প্রসেসর, যেটা লেটেস্ট প্রসেসর এবং একটা চমৎকার ফোন বললেই চলে। টেকনো বাজেট সেগমেন্টে ভালো কাজ করতে চলছে। মিড বাজেট থেকে মিড বাজেট পর্যন্ত যে ফোনগুলো হয় সেই ফোনগুলোর সাথে কিন্তু হুবহু কম্পিট করে ফোন নিয়ে আসতে চলছে। তো টেকনোর কিন্তু এই দিকটা খুবই ভালো নলেজটা আছে যে খুব ভালোভাবে আপনার ভালো ফোন নিয়ে আসতে চলেছে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই ফোনটা বডি ফ্রেমের কী থাকছে। এখানে আপনার 7.8 মিলিমিটারের থিকনেস, এছাড়াও আপনার এখানে ওজন সম্পর্কে ধারণা পাওয়া যায়নি, তবে এখানে 180 গ্রামের আশেপাশে ওজন থাকতে পারে এরকম ধারণা পাওয়া গেছে। এবং এখানে ডুয়েল সিম কার্ড স্লট, যেটা হাইব্রিড সিম কার্ড, ডুয়েল স্ট্যান্ড সিম কার্ড, এবং আপনার মেমোরি কার্ডের স্লট তো থাকছেই। এছাড়াও চলুন দেখে নেওয়া যাক যে এর ডিসপ্লেতে কী থাকছে। এর ডিসপ্লেতে থাকছে আপনার AMOLED টাচ স্ক্রিন, যেটা 16 কালার ছিল, এবং যার সাইজ আছে 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 87.0% স্ক্রিন টু বডি রেশিওর একটি ডিসপ্লে, যেটা একটি হালকা কার্ভ ডিসপ্লে হওয়ার সম্ভাবনা বেশি, কার্ভ ডিসপ্লে হবে। তো বাজেট সেগমেন্টে কিন্তু ভালোই কিছু করতে চলছে। এখানে কার্ভ ডিসপ্লে ফোন নিয়ে আসতে চলছে টেকনোর তরফ থেকে, সেটা কিন্তু ভালো, হালকা কার্ভ, যেটা দেখতে অবশ্য ভালোই লাগে। এছাড়াও এখানে রেজুলেশন হিসাবে থাকছে 1080x2400 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর আপনার 395 ppi ডেনসিটি একটি ডিসপ্লে, আর যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের। তো কিছু থাকুক আর না থাকুক, টেকনো এখানে অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটে সাপোর্ট দিয়েছে, এবং এখানে প্রায় 1000 নিটস পিক ব্রাইটনেসও থাকবে বলে আশা করা যাচ্ছে, এরকম লিক পাওয়া গেছে। তো 1000 নিটস পিক ব্রাইটনেসের সাথে যদি 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে আসে এবং কার্ভ ডিসপ্লে, যেটা কিন্তু অবশ্যই বাজিমাত করবে এই বাজেট সেগমেন্টে। আর 5টা ফোনকে কিন্তু অবশ্যই বিট করবে এই ফোনটা। তো এরকম কিন্তু ইমপ্রেসিভ সকল প্রকারের লেটেস্ট নিউজ থাকছে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা ধৈর্য সহকারে দেখুন। তো এর পারফরমেন্সে থাকছে আপনার ওএস অ্যান্ড্রয়েড 13 এবং iOS, যেটা 12 উপর রান করবে। এছাড়াও এর চিপসেট হিসাবে থাকছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1300 যে চিপসেটটা সেটা থাকবে। তো 1300 চিপসেটটা কিন্তু খুবই ভালো চিপসেট, যেটা ভালো পারফরমেন্সের, এবং এটা একটি আপনার 5 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা প্রসেসর, যেটা যথেষ্ট ভালো মানের এবং পাওয়ার কনজিউমিং একটি প্রসেসর এবং ব্যাটারি সেভিং প্রসেসর, এবং যার গ্রাফিক্সও খুব ভালো মানের থাকছে। এবং এখানে আপনারা গেমগুলো ভালোভাবে গেমিং এক্সপিরিয়েন্স নিতে পারবেন, যেমন পাবজি, ফ্রি ফায়ার, অ্যাসফল্ট 9, এই সবগুলো গেমগুলো আপনারা খেলতে পারবেন। তবে 60 FPS পর্যন্ত সাপোর্টটা পাবেন, 90 FPS এ সাপোর্ট পাবেন না, কারণ প্রসেসরটা অতটাও গ্রাফিক্স নেই। তো এখানে র্যাম থাকছে 8GB এবং 128GB রোমের সাপোর্ট থাকছে, এবং 256GB একটা ভ্যারিয়েন্টের সাপোর্ট থাকছে। তবে এটা লঞ্চ হবে কিনা বলা যায়নি। তবে 128GB র্যাম ভ্যারিয়েন্টের সাপোর্টটা বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হবে এরকম লিক বলছে। এছাড়াও এর ক্যামেরাতে থাকছে আপনার 64 মেগাপিক্সেল একটি ওয়াইএস সেন্সার, এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সার, এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সার। তো 64 মেগাপিক্সেল একটি ওয়াইএস সেন্সার, যার দ্বারা কিন্তু আপনারা ভিডিও ফুটেজ কিন্তু খুব ভালোভাবে ইজিলি ভালো ভিডিও ফুটেজ পেয়ে যাবেন, এবং পিক্সেল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো মানের পেয়ে যাবেন, এবং নাইট মুডের ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো পিক্সেল ক্যাপচার করতে পারবেন। তবে এখানে কিন্তু ক্যামেরার দিকেও কিন্তু বাজিমাত করতে চলছে, এই বাজেট সেগমেন্টে আর 5টা স্মার্টফোনকে ইজিলি বিট করতে পারবে এর ক্যামেরা থেকেও, কারণ এর টেকনোর ক্যামেরা কিন্তু আপনারা কিছুটা হলেও আই কেসিং ফটো আপনাদের এখান থেকে তুলে দেবে। তো দেখতে বেশ ভালো মানেরই লাগবে। আর এখানে ওয়াইএস এর সাপোর্ট থাকা সত্ত্বেও আপনারা এখানে ভালো আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন, যেটা আপনারা তো বুঝতে পারছেন যে এর ভিডিও কোয়ালিটি কেমন হবে। এছাড়া এর ফ্রন্টে থাকছে আপনার 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যেটাতেও আপনারা খুব ভালো মানের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং ভালো সেলফি আপনারা এখানে পেয়ে যাবেন। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্সে কিন্তু, আর আমি বলছি যে 5টা ফোনের এই বাজেট সেগমেন্টে আর 5টা ফোনকে ইজিলি বিট করতে পারবে। তো অবশ্যই ইজিলি বিট করতে পারবে, এর ক্যামেরা সেটআপ দেখে তো মনে হচ্ছে। তবে এখানে আল্ট্রা ওয়াইড সেন্সরটা কিন্তু থাকা মাস্ট বি দরকার ছিল, তো সেইটা এখানে থাকছে না। তবে এখানে ক্যামেরাতে সর্বোচ্চ 4K
30 fps পর্যন্ত এবং 60 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন। তবে ফ্রন্ট ক্যামেরায় আপনারা 2K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পাবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে নেক্সটে কী থাকছে। এবং এখানে থাকছে আপনার লাউড স্পিকার এবং আপনার 3mg জ্যাকের সাপোর্টেড এবং Wi-Fi 6 এর সাপোর্টেড, ডুয়াল ব্যান্ড হটস্পট সাপোর্টেড, ব্লুটুথ 5.2 এর সাপোর্টেড, জিপিএস, NFC, FM রেডিও, USB Type-C পোর্ট, ওটিজি সাপোর্ট থাকছে। ওভারঅল কিন্তু মানে আপনার কানেক্টিভিটিতে যথেষ্ট ভালো মানের কিছু ফিচার থাকছে। এছাড়াও থাকছে আপনার আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং প্রক্সিমিটি সেন্সার, আপনার ক্যাম্পাস সেন্সার, সকল ধরনের সেন্সরও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে এই ডিসপ্লের সাথে, কিন্তু বেশ ভালো মানের কিছু প্যাকেজ হতে চলেছে আপনার জন্য। এছাড়া এই ফোনটাকে পাওয়ার ব্যাকআপ করার জন্য রয়েছে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকে 33 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এইখানে কিন্তু মানে আর একটু বেশি দেওয়া উচিত ছিল, যে 33 ওয়াট না দিয়ে অন্তত 60 ওয়াটের চার্জার এখানে কিন্তু ব্যবহার করা উচিত ছিল। তো 33 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে, তার মানে এই না যে তাও 1 ঘন্টা ভিতরে এই ফোনটা কিন্তু ফুল চার্জ করে দিবে। এবং এখানে কালার হিসাবে থাকছে ব্ল্যাক এবং ব্লু। তো দুইটা কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। তো ওভারঅল কিন্তু ভালো মানের কনফিগারেশন দিয়ে লঞ্চ করা হচ্ছে। তো খুব ভালো মানের কনফিগারেশন থাকছে এবং যার বাজেটটা থাকতে পারে, যেটা বাংলাদেশ মার্কেটে আপনার আনুমানিক 30-35 হাজার টাকা বাজেট সেগমেন্টে লঞ্চ করা হবে। তো 30-35 হাজার টাকা বাজেট সেগমেন্টে যদি লঞ্চ করা হয় এই ফোনটা কার্ভ ডিসপ্লের সাথে, ডায়মেনসিটি 1300 চিপসেটের সাথে এবং 64 মেগাপিক্সেল ওয়াইএস ক্যামেরার সাথে যদি এই ফোনটা লঞ্চ করা হয়, তো 5000 mAh ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার, তো ওভারঅল কিন্তু ভালো মানের প্যাকেজ থাকছে। তো এই বাজারে এই ফোনটা কিন্তু ইজিলি আপনারা যদি 30,000 টাকা 35,000 টাকা বাজেট সেগমেন্টে অফিসিয়ালি পেয়ে যান এবং আনঅফিসিয়াল যদি আপনারা 25-26 হাজার টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যান, তো অবশ্যই আপনার জন্য সেরা প্যাকেজ হতে পারে। কারণ কার্ভ ডিসপ্লে রয়েছে, প্রসেসর ভালো রয়েছে, আপনার ক্যামেরা ভালো রয়েছে, ওভারঅল বেস্ট ফোন হতে চলেছে আপনাদের জন্য। তো কেমন লাগলো এই ফোনটার মানে ডিটেলস রিভিউটা অবশ্যই